বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, হালকা আমার জবান দিয়া সব কিছু বের হয়, কিন্তু কালিমা বের হয় না। তার মৃত্যু অবস্থা মৃত্যু হয়ে যাবে, মুহূর্ষ অবস্থায় পয়রা রইছে, কালিমা জবান দিয়ে আসে না। এবার আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবীরা রে, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে কিনা জোরে কোন মারহাবা। আলকামার মা বাচ্চার চিনি, এ সাহাবীরা, আলকামার মা বেঁচে আছে নি, খবর ল। কিছুক্ষণ পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে, জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, যাও আলকামার মারে আমার সালাম দিও, আমার দরবারে আসার জন্য আলকামার মারে বলল। আলকামার মা চলে আসলেন। আসার পরে আমার নবীজি ডাক দিয়া কয়, ও আলকামার মা, আপনার ছেলে আলকামার প্রতি আপনার কোনো অভিযোগ আছে নি? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তানের প্রতি আপনার কোনো অভিযোগ আছে? আর ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমরা একটু মালিকের জিকির করি জুড়ে মোহব্বত নিয়ে। আল্লাহ 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 Allah, 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 আমরা গুনাহগার গো মাওলা, আমরা গুনাহগার গো মাওলা, ডাকি বারে বারে ও মাওলা। আল্লাহ 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 আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, ডাকি আল্লাহ তোমায়। আল্লাহ 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 আল্লাহ, মাফ করো মাবুদ আল্লাহ, মাফ করো মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কে করিবে আমরা রে আল্লাহ 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 Allah, 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 oh, Mahbub, Maula Hare, Daki Allah, Tomare, Allah, 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 Mafko, Roma, Budo, Allah, Mafko, Roma, Budo, Allah, Amera Guna. Gare Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে জবানটা খুলে বলেন আমরা খুশি না বেজার খুশির আওয়াজ এতটুকু আর একটু মহব্বতে জবান খুলে বলেন না খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার ভাইরাম আমার বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন প্রথমত আমি আল্লাহর ইবাদত করো তারপরে দুই নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা করবা এটা হলো তোমার মা এবং বাবার খেদমত জোরে কোন সুবহানাল্লাহ তোমার নামাজ আছে তোমার রোজা আছে তোমার দান সদকা আছে তোমার হজ আছে তোমার সব আছে কিন্তু মা বাপ তোমার প্রতি বেজার তোমার প্রতি তোমার মা নারাজ মা বাপ মনের কষ্ট নিয়া জিন্দেগি চালাচ্ছে খোদার কসম তোমার ইবাদত বন্দেগী আমার আল্লাহ তাআলা বরবাদ করে দিবে কথা বলেন ঠিক কি না ও আমার যুবক ভাইরা একটু গভীর খেয়াল করে রে বাবা আমার নবীজি হাদিসের মধ্যে আমার নবীজি বলে দিয়েছেন রিদা রাব্বি বিরিদাল ওয়ালিদি ওয়া সাকাতু রাব্বি বিসাকাতিল ওয়ালিদি আমার রাসূল হাদিসের মধ্যে বলেন যার মা বাপ খুশি আমার আল্লাহ খুশি যার মা বাপ বেজার তার প্রতি আমার আল্লাহ বেজার জোরে কোন নাউজুবিল্লাহ এ যুবক ভাইরা গভীর খেয়াল করো রে বাবা জগন্নাথপুরের বাবারা কসবার বাবারা ও যুবক বন্ধুরা আমার ভাইয়েরা হাতে ধরি পায়ে ধরি গভীর খেয়াল করে আলোচনা শুনে যাও আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম একজন লোক আমার কাছে বিচার দিয়েছে বাবা হুজুর মাহফিলে বুঝি যান আমি কই জি মাহফিলে যাই হুজুর একটু ওয়াজ কইরেন আলোচনা কইরেন আমার ছেলে আমারে বাদ দেয় না আমারে খাওয়ান দেয় না আমার খোঁজ খবর রাখে না আমার কোনো সেবা যত্ন নেয় না আমি বাবা রে
আসলে বৈশা এক কাপ চা খাবো ওই টাকাটাও আমার হাতে নাই। ও হুজুর আপনি মাহফিলে যাবেন এই ওয়ানটা আজকে কইরা যাইয়েন। এই জন্য আমি এই আলোচনার ধরলাম। আপনারা আমার এই আলোচনাটা শুন না একটু নিজে নিজে চিন্তা কইরেন, মা বাপ যাদের দুনিয়ায় নাই, মা বাপরে কত কষ্ট না আমরা দিছি, কথা কোন ঠিক কিনা? এই যুবকেরা, মা বাবার কথা শুনো না, মার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। আমার রাসূল বলেন, মা বাবার কথা যদি কোনো সন্তান না শুনে, মা বাপ যদি তার প্রতি বেজার হয়, তাকে কষ্ট দেয়, মা বাপ যদি কষ্ট পায়, আমার আল্লাহ তাআলা তোমার সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ করে দিবে। শুধু তাই নয়, গভীরভাবে একটু খেয়াল করেন, আমার নবীজির সাহাবী নাম হলো হযরতে আলকামা। আওয়াজ দেখুন, নাম কি? একটু আওয়াজে বলুন তো, নাম কি? হযরতে আলকামা। হায় হায়, নবীজির সাহাবী হযরতে আলকামা। উনি মৃত্যুর সন্ধ্যায় যখন পতিত হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ে গেল। ও বন্ধুরে বাবারে, অসুস্থ অবস্থায় তার জবান দিয়া সব কিছু বের হয়, সব কিছু বলতে পারে। নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার সম্পদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সাংসারিক বিষয় সবগুলা বলতে পারে। যদি বলে, ও আলকামা আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামায় সব বলতে পারে, কিন্তু জবান দিয়া কালিমা আসে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে যুবক পোলাপান, জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আলকামা সব বলতে পারে, সম্পদের কথা বলতে পারে, ব্যাংক ব্যালেন্সের কথা বলতে পারে, ছেলের কথা বলতে পারে, মেয়ের কথা বলতে পারে, দুনিয়ার সব কিছু পারে। ওই আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কালিমা মুখ দিয়ে আসতেছে না। অসুস্থ মানুষের পাশে লোকেরা বসে, কিন্তু বলে, বাবা আপনি কালমা পড়েন, বাবা আপনি তাসবিহ পড়েন, বাবা আল্লাহরে ডাকেন, বাবা পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কি বলে না? বাবা বলে কি বলে না? ওই আলকামারা বলা শুরু করলো। আলকামা সব বলতে পারে, কিন্তু কালিমার ব্যাপারে মুখ দিয়ে আসতেছে না। এবার আমার নবীজির দরবারে একটা দৌড় দিলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রহমতের নবী, আলকামার জবান দিয়া সব কিছু বের হয়, কিন্তু কালিমা বের হয় না। তার মৃত্যু অবস্থা মৃত্যু হয়ে যাবে, মুহূর্ত অবস্থায় পয়রা রইছে, কালিমা জবান দিয়ে আসে না। এবার আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবীরা রে, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে কিনা? জোরে কোন মারহাবা। আলকামার মা বাচ্চা রসিনি, এ সাহাবীরা, আলকামার মা বেঁচে আসেনি, খবর ল। কিছুক্ষণ পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা যাও, আলকামার মারে আমার সালাম দিও, আমার দরবারে আসার জন্য আলকামার মারে বলল। আলকামার মা চলে আসলেন। আসার পরে আমার নবীজি ডাক দিয়া কয়, ও আলকামার মা, আপনার ছেলে আলকামার প্রতি আপনার কোনো অভিযোগ আছে নি? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তানের প্রতি আপনার কোনো অভিযোগ আছে? এবার আলকামার মায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার ছেলে আলকামা নামাজ দিয়া কোনো অবহেলা করে নাই, রোজাও সঠিকভাবে রেখেছে, আমল করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি মার কলিজায় আঘাত দিয়ে গেছে। জুরে কোন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলে নাউজুবিল্লাহ। মা কয়, আমার কলিজার মধ্যে একটু আঘাত দিয়েছে। এবার সন্তান মায়ের কলিজায় আঘাত দিয়েছে, এই কলিজা ব্যথা নিয়ে আমি বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয়, ও আলকামার মা, আপনি আল্লাহর রাস্তে আপনার সন্তানকে মাফ করে দেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আলকামার মায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি না। বলে কেন? এমন ব্যথাই আমারে দিয়েছে, আমি তারে ক্ষমা করতে পারি না, এমন কষ্টই নাই আমাকে দিয়েছে, আমি তারে ক্ষমা করতে পারি না। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবীরা, এখানে একটা আগুনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা?
বুঝুন না বাবা, কথা বুঝুন না? কিসের ব্যবস্থা? আগুনের ব্যবস্থা করো। ও সাহাবীরা, যারা মার মনে কষ্ট দেয় তার দুনিয়ায় থাইকা তার থাকার কোনো অধিকার নাই। আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া ওই জায়গার মধ্যে তারে পোড়াইয়া ফেলবো, পোড়ানে ফেলবো। সাহাবায়ে কেরাম আগুনের ব্যবস্থা করলেন। আগুন যখন মায় দেখলো, মার কলিজায় আর মানে না। সুবহানাল্লাহ। মা যতই কষ্ট পাক সন্তানরে আগুনে ফালাবে, এটা মায় মানে? কথা বলেন, মায় মানে? মায় মানে না। মায় কয় আগুন বুঝি আমার সন্তানরে ফালাবে? বলে হ্যাঁ, আপনার এই আলকামাকে এই আগুনের মধ্যে ফালানো হবে। এবার আলকামার মায় আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামারে আগুন দিয়া ফুরায়েন না, আমি আলকামার মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম, আমি আমার সন্তান আলকামারে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। নারাই তাকবীর, নারাই রিসালাত। আলকামার মা সঙ্গে সঙ্গে এই আগুনে পুড়ে আমার ছেলেকে মেরে ফেলবে, এটা আমি মায় মানতে পারি না। আমার চোখের সামনে আগুনে পোড়াবে, যাও আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই মুহূর্তে আমি মাফ করলাম। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আজরাইলকে পাঠাইছে, ওরে আজরাইল, যাও যাও ওই আলকামার রুহুটা কবজ করো। আর ওই আলকামা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইমানদার হইয়া কবরের মধ্যে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কি বেঈমান হয়ে মারা যায় না ইমানদার হইয়া? আর জোরে বলেন, বেঈমান হয়ে মারা যাবে না ইমানদার হইয়া? বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আমার রাসূল ওই আলকামাকে আগুনে ফেলাবে, মা এরা সহ্য করতে পারে নাই। বাবা, ও বাবা, বন্ধুরে, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না রে বাবা। মা বাপ যদি কষ্ট পায়া যায়, তোমার নামাজ রোজা সব কি বরবাদ। জোরে বলেন, সব কি? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। জোরে কোন সুবহানাল্লাহ। মার চেহারার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরাম, জগন্নাথপুরের বাবারা, যুবক ভাইরাম, গভীর খেয়াল করে রে বাবা। মা বাপ এমন একটা নিয়ামত, মা যার বাড়িতে আছে, বাবা যার ঘরে আছে, মা এবং বাবা যার ঘরের মধ্যে আছে গো, তার ঘরে আমার আল্লাহর জান্নাত আছে। কোন সুবহানাল্লাহ। রুজির মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, অসুখ বিসুখ তোমাকে ছাড়ে না, বিপদের পর বিপদ। আমার রাসূল বলেছেন, মায়ের কদমে যাও, মার পায়ে দাও, মার কাছে ক্ষমা চাও, মা থেকে দোয়া লাও। সুবহানাল্লাহ। মা থেকে দোয়া লও, মার কাছে গিয়ে বলো, মা গো, ব্যবসা তো ভালো হয় না, মা একটু দোয়া করেন। মা, ও মা, চাকরির মধ্যে গন্ডগোল, একটু দোয়া করেন। মা, মা গো, আমার রুজি রোজগারের বরকত নাই, দোয়া করেন। মা, অসুস্থ থাকি, মা গো, একটু দোয়া করেন। আল্লাহর কসম, মা যদি দোয়া করে ব্যবসার মধ্যে বরকত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে ব্যবসার মধ্যে বরকত হয়ে যায়, মার কথা অনুযায়ী চলো। আমার রাসূল বলেন, তোমার মা যদি ইহুদি হয়, অমুসলিম হয়, হিন্দু হয়, অন্য ধর্মের যদি হয়, তারপরেও মাকে মা হিসাবে সম্মান করো। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবীর এক সাহাবী হযরতে আবু হুরায়রা আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরতে আবু হুরায়রা ওই আমার রাসূলের ইসলামের দাওয়াতে আবু হুরায়রা পড়ে নিয়েছে কালিমা। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু হুরায়রা মুসলমান হয়ে গেল। আবু হুরায়রার মা এখনো মুসলমান হয় নাই। একদিন আমার রাসূলের দরবার থেকে আবু হুরায়রা আসতে একটু লেট হয়ে গেল। মা জিজ্ঞেস করেছে, ওরে আবু হুরায়রা এত লেট হলো কেন, কোথায় তুমি ছিলা? এবার ডাক দিয়ে বলি, হ্যাঁ আমার মা, ওগো আমার আম্মা, আমি আমার রাসূলের দরবারে ছিলাম। এই জন্য আবু হুরায়রার মায় মারছে। অনেকের মা দেখবেন ছেলেরে কয় তুমি কোথায় গেছিলা, কয় আমি তো এমক জায়গায় গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম। মা কিন্তু শাসন করে মারে। এবার আবু হুরায়রার মা যখন আবু হুরায়রাকে শাসন করলো, মারলো, এবার চোখের পানি ফেলে ফেলে আবু হুরায়রা আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া আমার রাসূলের দরবারে নালিশ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবার থেকে ফিরতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমার মা আমারে মারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার মা আমারে মারছে। আমার নবী কয়, ও আবু হুরায়রা, তোমার মা তুমি মারছে? বলে হ্যাঁ। ও আবু হুরায়রা, তোমার মা মেরেছে, এখানে আমার করার কিছুই নাই। সুবহানাল্লাহ কন্যা। তোমার মাই মেরেছে, এই ব্যাপারে আমার কোনো কিছু করার নাই। ওরে আবু হুরায়রা, তুমি কি জানো না মা মেরেছে, এটার বিচার আমি রাসূল করতে পারবো না। মা তো ভালোর জন্য মেরেছে, মার ব্যাপারে কোনো অভিযোগ, কথা কোন না, মার ব্যাপারে কোনো অভিযোগ, বাবার ব্যাপারে কোনো অভিযোগ নাই। মা বাবার কোনো দোষ আছে? আমরা তো পোলা পাই, মার ব্যাপারে অভিযোগ, বাবার ব্যাপারে অভিযোগ, বিচার জমায়, সর্দারের কাছে যায়, আমার মা এই কইছে, আমার বাবা এই কইছে, আমার মা আমার এইগুলো কইলে কেন, আমার বাবার এই কইলে কেন। মা বাবার কাছে, মা বাবাকে গ্রামে সমাজে বেয়াদবি করে, ছোট করে মা বাবাকে অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় মা বাবাকে খাটো করে। কথা বলেন ঠিক কি না? আরো জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এটা আমার করার কিছুই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমি রাসূলের কিছু করার নাই। এবার আমার রাসূলকে আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার বুঝি আপনি করবেন না? ও আবু হুরায়রা, বিচার বুঝি আপনি করবেন না? কই না না না, এটার বিচার আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, বিচার যদি না করেন তবে একটা কথা আমি আপনাকে বলি, হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন। আমি আবু হুরায়রা বিশ্বাস করি, আমি আবু হুরায়রা বিশ্বাস করি, আপনি যদি আমার মার ব্যাপারে দোয়া করেন, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে ফেলবে। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করব নি? সুবহানাল্লাহ, করব কি না? এবার আবু হুরায়রা মার ব্যাপারে দোয়া চাইলেন। দোয়া যখন চাইলেন আবু হুরায়রার মার জন্য, আমার নবীজি হাত উঠাইলেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহ কন্যা। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাত উঠাইলেন, কি করলেন? হাত উঠাইলেন দোয়া করার জন্য। ওই দিক দিয়া আবু হুরায়রা ঘর থেকে, কামরা থেকে, গৃহ থেকে আবু হুরায়রা একটা দৌড় দিয়েছে, এমন জোরে দৌড় আর কোনোদিন দেয় নাই। এবার লোকেরা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, এইভাবে কেন তুমি দৌড় দাও? এইভাবে তুমি দৌড়াদৌড়ি কোনো সময় করো নাই। এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও লোকেরা, আমাকে দেখো না, আমি দৌড়তাছি এই জন্য, আমি দৌড় দিয়া আমার ঘরে যাইয়া দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে পৌঁছি। কোন সুবহানাল্লাহ। আরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি দৌড় দিতে এই জন্য, আমি দৌড়িয়া গিয়া ঘরের মধ্যে আগে যাবো না, আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড়তেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, ও জগন্নাথপুরের বাবারা, ও আমার যুবক ভাইরা রে,
ওই আবু হুরায়রা ঘরের মধ্যে যাইয়া দেখি আমার নবীর দোয়া আগে পৌঁছা গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা গোসল কইরা রেডি, মাথার চুল দিয়া টেবাইয়া টেবাইয়া পানি পড়ে। ও আবু হুরায়রা তুমি কোথায় ছিলা রে বাবা? কয় মা কেন? কয় আমি অপেক্ষামান, তুমি আবু হুরায়রা কখন আসবা? কয় কেন গো মা? কয় আমি বসে রইলাম, আমি অনেক আগেই তো গোসল করে পবিত্র হইয়া রইলাম। কেন? কয় আমি তোমার নবী মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি মুসলমান হওয়ার জন্য, কালিমা পড়ার জন্য রেডি হয়ে আছি। ওরে আবু হুরায়রা, এমন কালিমার বাণী দাওয়াত আমি কখন পড়ব? আমাকে নিয়ে চলো নবীর দরবারে, আমার নবীর কাছে গিয়ে আমি পড়ে নিব কালিমা, মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবকেরা, মা যদি পাগল হয়, মা যদি পাগল হয়, তারপরেও মাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সমাজের মধ্যে এমন লোক আছে মারে মা কইয়া ডাক দেয় না, আছে না নাই? মারে মা কইয়া ডাকে না, বাবাকে বাবা কইয়া ডাকে না, মা আম্মা আম্মা কইয়া ডাক দিলে মার কলিজাটা বইরা যায়। সুবহানাল্লাহ না? আব্বার যদি আব্বা কইয়া ডাক দেয়, আব্বা ও আব্বা, কত সুন্দর ডাক, বাবার কলিজাটা ভরে যায়। বাবা মা কোটি কোটি টাকা চায় না। যুবকেরা, যুবকেরা রে, মারে যদি বেশি বেশি করে ডাকো, মা বাবাকে বেশি বেশি করে ডাকো, তার চেহারার দিকে বেশি বেশি করে নজর করো, তাকাও। মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। এই জন্য বাবা মার খেদমত করো, বাবার খেদমত করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলি ছিলেন। ওই জুনায়েদ বাগদাদি হজ করার জন্য রওনা দিলেন, হজ করার জন্য প্রস্তুতি নিলেন তার বন্ধু মহলকে নিয়ে। হজ করতে যাবে, হজের মধ্যে যাবে, এমন সময় জুনায়েদ বাগদাদির আম্মা অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। মা অসুস্থ হয়ে গেছে, এবার মার খেদমত করা শুরু করলো। সেবা করতে 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 একদিন, দুই দিন, এক সপ্তাহ, হঠাৎ করে হজে যাওয়ার সময় হয়ে গেল। এবার তার বন্ধুরা, লোকেরা এসে জিজ্ঞেস করলো, সহপাঠীরা, আপনি কি হজে যাবেন না? কয় না না, আমি হজে যাব না। কেন? কয় আমার মা অসুস্থ, আমি যদি হজে যাই আমার মার সেবাটা কে করবে? আমার মার সেবা কে করবে? আমার মায় কষ্ট পাবে, আমি এবার হজে আর যাব না। আমার ভাইরা, বন্ধুরা, জুনায়েদ বাগদাদি আর হজে গেলেন না। তার সাথে যেই সমস্ত লোকেরা হজে যাওয়ার কথা ছিল, সবাই তাকে ফেলে দেখে উনি কি করলেন? সবাই হজের মধ্যে চলে গেলেন। আমার যুবক ভাইরা, ও আমার ভাইরা, জগন্নাথপুরের মানুষ, ও যুবক ভাইরা, সকলে হজের মধ্যে চলে গেলেন। গিয়া খানা কাবায় তাওয়াফ করতেছে। এই তাওয়াফ করার সময় দেখা যায় সকলের আগে আগে জুনায়েদ বাগদাদি হাঁটতাছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কইটা কোন কেমন কথা? আমরা তো জুনায়েদ বাগদাদির বাড়িতে রাইকে আসলাম, এখন দেখি আমাদের সামনে সামনে। সুবহানাল্লাহ কন্যা, সামনে সামনে, এটা কিভাবে সম্ভব? যুবক, মার খেদমত করলে রে কাবা শরীফ তোমার নসিব মিলে ফেলবে। স্বপ্নের যুগে হলো কাবা শরীফ তোমার মিলে যাবে। যুবকেরা শোনো শোনো, সবাই যখন চলে আসলেন, হজ করে আসার পরে হঠাৎ করে জুনায়েদ বাগদাদির বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, ও জুনায়েদ বাগদাদি, আপনি তো হজে যাইবেন না বলছেন, এই মিথ্যা কথাটা কেমনি আপনি কইলেন? কেন, কি হয়েছে? আপনি কেমনি মিশা কথাটা কইলেন? বলে কেমনে, কি মিশা কথা? আপনি হজে বলে যাইবেন না বলছেন, আপনি তো আমরা আগেই হজ করতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন না। এবার জুনায়েদ বাগদাদি কই, আল্লাহর কসম, ও আমার বন্ধুরা রে, আমি হজে যাই নাই যাই নাই যাই নাই। কই না, আমরা তো দেখলাম সবার আগে আগে তুমি ছিলা। সুবহানাল্লাহ জোরে কোন। কয় না না, আমি ছিলাম না। তাহলে তুমি কোন আমল করেছো? আমি তো আর কিছু করি নাই। তুমি তোমরা কাবা ঘর তাওয়াফ করো, আর এই দিক দিয়া আমি আমার মার সেবা করি। সুবহানাল্লাহ, আমি যে আমার মার সেবা করি।
আমার মনে হয় আমার এই মায়ের সেবার মধ্যে আমার মন প্রশান্তি পেয়েছে। এই জন্য বুঝি আমার আল্লাহ আমাকে হজের মধ্যে নিয়েছে। এই জন্য যুবক, এই জন্য কোনোদিনও মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে কোনো আমল আমার আল্লাহ গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জগন্নাথপুরের বাবারা, মৃত্যু আমাদেরকে একদিন গ্রাস করবে। মরণ থেকে আমরা বাঁচতে পারবো না। কেউই কি আমরা এমন আছি যে মরণের হাত থেকে বাঁচতে পারবো? কেউ আছে নাকি? কেউ বাঁচতে পারবো? সবাই কবরে চলে যেতে হবে। আজরাইল আপনার আমার পাশে, সবার পাশে চলে আসবে, সবার পাশে চলে আসবে। আজরাইল এমন ভাবে আমাদেরকে থাবা দিবে, আমরা এই আজরাইল হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। ভাইজান সবই রইল পরে, সকলেরই যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, দাদা গেল ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠি? ও আমার যুবক ভাইরা, মরণ থেকে আমরা কেউই রেহাই পাবো না রে বাবা। এই জন্য আমার নবীজি বললেন, কাফা বিল মাউতি ওয়াইজান, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ওয়াজ হলো মরণের ওয়াজ। এই মরণ ওয়াজ, মরণ কথা যদি কেউ স্মরণ রাখতে পারো, মরণকে নিয়ে যদি ভাবো, মৃত্যুকে নিয়ে যদি ভাবো, গভীর রাত্রে উঠা নামাজ পড়া যদি মনে মনে ভাবেন আমি তো কবরে যাইতে হবে, কবর তো আমাকে ছাড়বে না, কবর থেকে তো আমি রেহাই পাবো না। ও যুবকেরা, কবর এমন একটা জায়গা, ওই কবর কাউকে ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না। এই জন্য কবরের কথা স্মরণ করা দরকার আছে না নাই? এই জগন্নাথপুর ঈদগাহ কবরস্থান রয়েছে, এই কবরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে। এই আজরাইল আইসা রূহ নিয়ে গেছে, আমাদের পাশেও আজরাইল চলে আসবে, কেউ কে ছাড়বে না। কেউ ছাড়বে নাকি? ইমাম সাহেব হুজুর, আপনি ইমাম ছিলেন, আপনি এই এলাকার ইমাম, ইমামতি করেন, আপনার রুহুটা একটু পরে নেব, 10টা মিনিট 5টা মিনিট। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কারো কোনো 10 মিনিট 1 মিনিট ছাড় আছে? কথা বলে না, ছাড় আছে? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না। বলেন না আমার সাথে, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল আল্লাহ পাকের হুকুমেতে সেকেন্ডে হাজির। রাজা বাদশাহ ফকির দরবেশ, রাজা বাদশাহ ফকির দরবেশ কাউকে ছাড়বে না, আজরাইলা শিলে ববে
কফিয়ত চলবে না। বলেন আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। বলা যাবে না ও আজরাইল আমাকে একটু সময় দাও, আমার ছেলের সাথে একটু কথা বলে নেই, আমাকে একটু সময় দাও, আমার মার সাথে একটু কথা বলে নেই, আমাকে একটু সময় দাও, আমার বিবির সাথে কথা বলি, আমাকে একটু সময় দাও, আমি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার হিসাবটা করে দেই, আমাকে একটু সময় দাও, আমি আমার লেনাদেনার ব্যাপারে জমি জামার ব্যাপারে একটু কথা বলে নেই। আজরাইল বলবে নট নট নট, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য কাউকে রেহাই করবে না। কথা বলেন ঠিক কি না? আওয়াজে বলেন না ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর জবান খুলে বলেন না ঠিক কি না? আমার বন্ধুরা, এই জন্য বলবো রে বাবা, মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মরণের জন্য প্রস্তুতি নিতে হলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? যুবক বন্ধু, ও আমার জগন্নাথপুরের বাবারা, আমি আপনাদেরকে বলে যাই 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। মরণের পরে যদি কবরের মধ্যে সুখ শান্তিতে থাকতে চান, ও আমার যুবক ভাইয়েরা, তাহলে আপনাকে বেশি বেশি করে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এ বন্ধুরে, জায়গায় জায়গায় মসজিদ বাড়ছে কিন্তু মুসল্লির সংখ্যা কমছে। কথা কোন ঠিক কিনা? আর কথা বলে না ঠিক কিনা? মুসল্লির সংখ্যা কমছে। কিছু নামাজি আছে আটকা নামাজি, কিছু নামাজি আছে শুক্রবারে নামাজি, কিছু নামাজি আছে মাসিকা নামাজি। রমজান মাস আইলে দাড়ি টুপি আর তসবিহ তাহলিলে দেখতে দেখতে দেখা যায় আল্লাহর ওলি নামাজ রোজা করতে করতে এমন ভাব সাপ দেখা যায়, রমজান শেষ, নামাজও শেষ, তসবিহও শেষ, টুপিও শেষ। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজে বলেন না ঠিক কিনা? এ বন্ধু আমার মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাত বলে ঘোষণা দিবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, বেশি বেশি করে নামাজ পড়ো, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করো, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো, নামাজি ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করো, আর মা বাবার খেদমত করো, নবীর মহব্বত অন্তরে রাখো। 3টা জিনিস বললাম। 1 নাম্বার আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার মা বাবার খেদমত করো, 3 নাম্বার নবীজির মহব্বত অন্তরে লাগাও। আমার ভাইরা, নবীজি হলে মডেল, নবীজিকে অনুসরণ করো। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মাইয়ুতি'ই রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাইয়ুতি'ই রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এরা যেন আল্লাহর অনুগত করল। কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শের উপরে থাকা দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? হযরত মূসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ গো, আমি যে জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতে যাবে কে? জান্নাতের মেহমান হবে কে? আমার আল্লাহ মূসার ডাক দিয়া কয়, মূসা রে, তোমার সঙ্গে জান্নাতের মেহমান হবে একজন কসাই বেড়া। সুবহানাল্লাহ। কি বেড়া? কসাই বেড়া বলে মেহমান। কসাই সারাদিন গরু জবাই করে গরুর গোশত বেচে, কসাই বেড়া বলে জান্নাতে যাইব। এবং আল্লাহর পয়গম্বর মূসার সঙ্গে, মূসা তো ছিল গরম রাগিলা মানুষ। কি কোন রাগিলা মানুষ ছিল মূসা আলাইহিস সালাম। আমার আল্লাহ, তুমি কি বলো রে? আমার সঙ্গে বুঝি আর কোন লোক পাইছো না? আমার সঙ্গে একজন কসাইরে জান্নাতে দিবা? পয়গম্বর, হাকিকত তো তুমি জানো না রে পয়গম্বর। হাকিকত কি? দেখো রে, অমুক বাজারে, অমুক জায়গায়, অমুক মার্কেটে গরু জবাই কইরা গোশত বিক্রি করে, তালাশ করো, খবর দাও তার কি আমল আছে। সুবহানাল্লাহ। জোরে কোন
যায়া দেখলো গরু জবাই করেছে। যুবকেরা, গরু জবাই করে গরুর কলিজাটাকে আলাদা করে রাখলেন, এটা কি প্যাকেটিং করে রাখলেন। সারাদিন গরুর গোস্ত বিক্রি করার পরে সন্ধ্যায় যখন রওনা দিলেন বাড়ির দিকে, ওই পয়গম্বর মুসা কয়, আল্লাহর বান্দা শোনেন। বলে কি? কয়, আপনার বাড়িতে আমি আজকে মুসাফির হইয়া মেহমান হম। সুবহানাল্লাহ জোরে কোন। মুসাফির হয়ে মেহমান হবে বলে হ্যাঁ। রওনা দিলেন, যাইতে যাইতে বাড়িতে গেলেন, যাইয়া দেখতে পাইলেন গরের তুলির মধ্যে একটা দেখা যায়, একটা কিতাবের মধ্যে আছে সন্দুক অথবা একটা ঝুড়ির মধ্যে মারে ওই জায়গার মধ্যে সুন্দর কইরা দৌত কইরা পরিষ্কার কইরা ওই মারে সেবা কইরা ওই জায়গার মধ্যে রাইখা গেছে। আয়েশা ওই মার এই আবর্জনা ময়লা মুদ্রা পরিষ্কার করেছে। পরিষ্কার করার পরে ওই গুস্ত যেই পরিজাটা এনেছে ওইটাকে বুনা কইরা রান্না করে পুনা করে সর্বপ্রথম মার মুখে রে খাওয়াইয়া মাকে যত্ন কইরা সেবা কইরা মার মুখে খাবার দিলেন। পাশে তার ছেলেরা কান্নে, মাকে ছাড়া সন্তানকে আগে খাবার দেয় নাই। ছেলে কান্দে, ছেলেকে দেয় নাই। ও পরিবারের অন্যরা খাবার জন্য ছটফট করলো, কাউকে দিল না। আগে মার মুখে খাওয়াইয়া মারে আবার যত্ন সহকারে ওই জায়গার মধ্যে রাইখা তারপরে মেহমানের সাথে কথা বললেন। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমানরা কয়, আপনি মেহমান হয়েছে, আপনি একটু বসেন, আপনি আমার ঘরে একটু বসেন, একটু সময় দেন, আমি আমার মার খেদমতটা একটু করে নেই, মার খেদমত একটু করে নেই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে পয়গম্বর মুসা রে, দেখছো নি খেলাটা কখনো? জোরে কন্যা সুবহানাল্লাহ। মার দোয়া বড় দোয়া, মার অভিশাপ বড় অভিশাপ। এমন যুবক ছেলে দুনিয়াতে আছে, মাকে মা ডাকে না, মার চেহারার দিকে তাকায় না, মার ঘরে যায় না, মার রুমে যায় না। এমন অবস্থা রে সমাজের মধ্যে অনেক যুবক মা বাবারে খাওন দেয় না। কথা কোন ঠিক কিনা? মা বাবারে খাওন দেয় না। মা বাবা কিছু চাইলে টাকা নাই, আর ছেলে এই মোবাইলে এমবি ভরায়, বিবির নামে অ্যাকাউন্ট, টাকা অজস্র খরচ হচ্ছে, অন্যান্য খরচের অভাব হয় না। কিন্তু মার ব্যাপারে হইলে, বাবার ব্যাপারে হইলে হাতের মধ্যে টাকা নাই। এমন আছে না নাই? কথা বলেন আছে রে? এই জন্য বলবো গো, মার সেবা করো, বাবার সেবা করো। মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। মা বাবা যাদের আছে, যাদের মা বাবা দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে, যাদের মা বাপ দুনিয়াতে নাই, এখন করবেন কি? হুজুর আমার মা তো দুনিয়াতে নাই, আমার মা, এই মা কত কষ্ট করে আমাদেরকে পালছে। মা, অনেক মায়েরা নিজে খাইয়া না খাইয়া, অনেক বাবারা নিজে খাইয়া না খাইয়া, এখন না পয়সা হইছে, এখন না দেশ উন্নত। এক সময় তো ভাত খাইতো, ভাত পাইছে না। কথা কোন ঠিক কিনা? আর কথা কোন না? ভাত খাইতো, ভাত পাইছে না। কত কষ্ট করে চলছে। মা হারা বাবা হারা সন্তানেরা, যাদের মা নাই বাবা নাই, আমার আল্লাহর নবী বলছেন, মা বাবার কবরের পাশে যাইয়া খাড়ায়া যাও। মা বাবার কবরের পাশে জুমার দিন, শুক্রবার ফজরের নামাজের পরে, অথবা জুমার নামাজের পরে, অথবা আসরের নামাজের পরে মার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি তুমি সূরা ফাতিহা, ইখলাস শরীফ 3 বার, আরো কিছু দোয়া কালাম পড়ে, আমার ভাইরা মার জন্য বাবার জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না? দোয়া পারেন না? সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি তুমি তোমার মার জন্য পড়ো আর বাবার জন্য পড়ো, খোদার কসম রে, চোখের পানি জমিনে পড়ার আগে তোমার মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এমন মা বাবার সন্তান রেখে গেছে, মা বাবার কবরটাও চিনে না, এমন আছে না নাই? এই যে 13 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে, বছর পর বছর, যুগের পর যুগ চলে গেছে, মার কবরটা কখনো জানুই না, মার কবরের কোনো চিহ্নই নাই। বাবার কবর ছেলে বিশ্রায় পায় না, মা বাবার কবরের খবর নাই, কবরের পাশে যায় না, দোয়াও করে না, ছেলে নামাজই পড়ে না, কি দোয়া করব? এমন কিছু সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? আরে জোরবান খুলে বলেন আছে না নাই? আর আমাদের সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে, মা বাপ মারা গেলে 3 দিন 5 দিন একটা দোয়ার অনুষ্ঠান করে, দোয়াটা করার পরে এরপরে 40 দিন পরে একটা আয়োজন করে, আয়োজন কইরা খাওয়াইয়া মনে করে যে দোয়াও শেষ, মা বাবার কথা আর মনে রাখতে হবে না, মা বাবার দাফন কইরা লাইছি শেষ শেষ শেষ, মা বাবার আর খবর নেয় না। এ যুবকের, ও আমার বাবারা, ও আমার ভাইরা, না না, মা বাবার কথা মনে মনে যখন পড়বে, মনের মধ্যে যখন আসবে, মা বাবার জন্য দোয়া করো রে। দোয়া করলে মা বাবার কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যে দোয়া করলো ওই সন্তানকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। আমরা খুশি না বেজার? কথা কর না, খুশির একটু আওয়াজ জোরে কর না, খুশি না বেজার? মাহফিল আল্লাহ চাইতো বাদ মাগরিব থেকে শুরু হয়েছে, এক এক আলেমের এক এক কণ্ঠে এক এক মধু, এক এক মজা, এক এক সুর। কথা কন ঠিক কিনা? গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। আমার এই হুমায়ুন ভাইয়ের মধ্যে যেটা আছে আমার মধ্যে নাই। কথা কন ঠিক কিনা? আমার মধ্যে যেটা আছে আমার এই ভাইয়ের মধ্যে নাই, এটা আমার আল্লাহই বানাই দিছে। সুবহানাল্লাহ জোরে কর না। এই জন্য আমি আলোচনা আমি গুছিয়ে ফেলতেছি, তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, মা বাবার কবরের পাশে যাবেন, মা বাবার কবরে জিয়ারত করবেন, মা বাবাকে ভুলে যায়েন না। আল্লাহ দোয়া তো শিখিয়ে দিছে, ওকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুতরাং আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, মা বাপ যাদের দুনিয়ায় বেঁচে আছে, মা বাবার সেবা করেন, মা বাবার মনে আনন্দ দেন, মা বাবার মনে কষ্ট দিয়েন না। আর যাদের মা বাপ দুনিয়ায় নাই, মা বাবার কবরের পাশে যাইয়া, মা বাবার কবরের পাশে যাই জিয়ারত করেন, দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া করলে এইটাই কবরের মধ্যে পৌঁছবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। এই জগন্নাথপুরের মানুষ আমাকে